বিগত কয়েকদিন ধরে পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম তোলপাড় চলছিল। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই মন্ত্রী অগ্নিমিত্রা পালকে ঘিরে শুরু হয় চরম নিন্দার ঝড়। ময়দানে নেমে কড়া আক্রমণ শানাতে শুরু করে বিরোধী শিবিরও। তুলে ধরে প্রশ্ন, এই সরকারের আমলে কি তবে সাধারণ মানুষ ফুটপাতে দুধ গরম করেও খেতে পারবে না? কিন্তু সেই বিতর্কের মাঝেই এবার সম্পূর্ণ নাটকীয় পট পরিবর্তন। কোলে দুধের শিশুকে নিয়ে সরাসরি খোদ মুখ্যমন্ত্রীর জনতার দরবারে সশরীরে হাজির হলেন ফুটপাতবাসী সেই বৃদ্ধা রসিদা ওরফ সীতা দেবী। মঙ্গলবার সল্টলেকে বিধায়ক সজল ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রীর দফতরে পৌঁছান সীতা দেবী। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বিস্তারিত কথা হয়। এরপরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, ওই মহিলা কারোর বিরুদ্ধেই কোনো অভিযোগ করেননি। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেন, যারা এই কবিতা ছড়া লিখছেন, এই যে মাতুরা বামপন্থীরা, তাদেরকে বলবো খোঁজ নেননি। 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি। 15 বছর মমতা দেখলেন তো। সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। তিনি সীতা দেবীকে রাস্তায় না থাকার পরামর্শ দিয়ে জানিয়েছেন ফুটপাত মানুষের চলাচলের জন্য, তবে সরকার তার থাকার ও পুনর্বাসনের পাকাপাকি ব্যবস্থা করবে। একই সঙ্গে বিরোধীদের দিকেও তোপ দেগে মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিরোধী দলের পক্ষ থেকে ওই পরিবারকে টাকা দিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলানোর উস্কানি দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক দাবির পরেই আর চুপ থাকেনি বিরোধী শিবির। শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র বিরোধিতা করে এবং গোটা ঘটনাটিকে নাটক আখ্যা দিয়ে পাল্টা তোপতে গেছেন কুণাল ঘোষ। একটা গরিবতম পরিবার, ফুটপাতে মহিলা, তার মেয়ে এবং তার বাচ্চা, তাদের এই পুলিশ দিয়ে উচ্ছেদ করার হুমকি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি দায়িত্ব নেবেন। যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেবেন বলেন, তাদেরকে তুলে এনে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে নিয়ে গিয়ে এখন বলা হচ্ছে তারা সব ব্যবস্থা করবেন। প্রথম দিন বলেননি কেন? অগ্নিমিত্রা পাল যেদিন গেছেন সেদিন তো সবাই খবরটা দেখেছেন, মানুষ এই অ্যাটিটিউডের সমালোচনা করেছেন। এক পক্ষ, সরকার পক্ষ তো বিরক্ত দেখাচ্ছিলেন, পুলিশকে বলছেন এসব আমাদের করতে হবে, কেন করেননি, সরান। তো সেদিন তো মুখ্যমন্ত্রী বললেন না আমি দায়িত্ব নিচ্ছি বা আমরা সরকার দায়িত্ব নিচ্ছে। রবিবার যখন আমরা গেলাম স্পটে, ওনাদের লাফালাফি শুরু হয়ে গেল। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা দি যখন দায়িত্ব নেওয়ার কথা বললেন, মমতা দি যখন দায়িত্ব নেওয়ার কথা বললেন সোমবার, তারপর মঙ্গলবার তাদের পুলিশ দিয়ে তুলে এনে এখনকার মুখ্যমন্ত্রী বলছেন আমরা এই করব, সেই করব, তাই করব। মমতা দি বলার পর ঘুম ভাঙলো। যা করছেন আপনারা একটা অমানবিক মুখ দেখাচ্ছেন সরকারের। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মানবিক মুখ দেখাবার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন আমরা দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি, তখন আপনাকে বলতে হচ্ছে। তার মানে শনিবার উচ্ছেদের হুমকি হয়ে গেল, মুখ্যমন্ত্রী নীরব। সোমবার থেকে নড়ে বসা, জাস্টিফাই করা, কিন্তু দায়িত্ব নেওয়ার বেলায় নেই। রবিবার, সোমবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি দায়িত্ব নিচ্ছি, মানবিক মুখ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষমতায় থাকলেও দেখিয়েছেন, ক্ষমতায় না থাকলেও দেখিয়েছেন। তারপর মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি দায়িত্ব নিয়ে নেন তাহলে তো মুখ দেখাতে পারবে না সরকার। তাই আজকে তড়িঘড়ি করে তুলে এনে তাদের ব্যবস্থা হোক, আমরাও চাই। ফুটপাত সাফ হোক, আমরাও চাই। আমরা অমানবিক ঘোষণা, দমন পীড়নের বিরুদ্ধে। মা, বাচ্চা, অসহায় পরিবার বিবেচনা, এগুলো উচিত। আর সরকার দায়িত্ব নিচ্ছে, তার জন্য পুলিশ দিয়ে আজকে তুলে নিয়ে গেছেন
শনিবার বিকেলে কেন ঘোষণা করেননি? অগ্নিমিত্রা পাল যখন ওখানে দাঁড়িয়ে ওইসব কথা বলছেন তারপর কেন ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী? কেন রোববার ঘোষণা করেননি? কেন সোমবার ঘোষণা করেননি? সোমবার আপনি অত বড় বড় কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন আমি দেখবো। আপনার মনে হলো না তখন বলেন যে বাচ্চাটার দায়িত্ব নিই, পরিবারটার দায়িত্ব নিই, মায়ের দায়িত্ব নিই? ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রী যেটা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক পদক্ষেপের চাপে পড়ে পুলিশ দিয়ে তুলে নেন। উনি তো আবার স্পটে যান না, উনি তো পুলিশ পাঠিয়ে তুলে আনেন। তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণার চাপে পড়ে এই সরকার, এই মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে তুলে এনে আজকে তারা দায়িত্ব নেওয়ার কথা বলছেন। বাংলার মানুষ, বিশ্বের মানুষ দেখে নিয়েছেন, বুঝে গেছেন। তার মানে একটা জিনিস প্রমাণিত হলো, অগ্নিমিত্রা পাল ভুল করেছিল। এক বাটি দুধ গরমকে কেন্দ্র করে যে বিতর্কের সূচনা হয়েছিল তা এখন প্রশাসনের নিরাপত্তার যুক্তি, পুনর্বাসনের আশ্বাস এবং শাসক বিরোধী চরম কাদা ছড়াছড়ির এক মেগা রাজনৈতিক লড়াইয়ের রূপ নিয়েছে। একদিকে মুখ্যমন্ত্রীর দরবারে ওই বৃদ্ধাকে এনে বিরোধীদের প্ররোচনা দেবার পাল্টা অভিযোগ ও আশ্রয়ের প্রতিশ্রুতি, অন্যদিকে বিরোধীদের দাবি নিজেদের অমানবিকতা ঢাকতেই এই ড্যামেজ কন্ট্রোল। ফুটপাতবাসীর অধিকার বনাম ক্ষমতার এই সংঘাতের জল শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, এখন সেদিকেই তাকিয়ে গোটা পশ্চিমবঙ্গবাসী। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। ব্লাডার ক্যান্সার সাসপেক্ট করলে আমাদের যে দুটো টেস্ট আছে ওই টেস্ট দুটো আমাদের করতেই হবে। একটা হচ্ছে সিটি স্ক্যান আর আরেকটা হচ্ছে সিস্টোস্কোপি। এই টেস্ট দুটো করলে আমরা ব্লাডার ক্যান্সার ডিটেক্ট করতে পারবো। ব্লাডার টিউমার ডিটেক্ট করার পরে আমরা করি ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ ব্লাডার টিউমার। সুতরাং এই প্রসিজারটা পেচ্ছাপের নালী থ্রু দিয়ে ব্লাডারে গিয়ে এই অপারেশনটা করা হয়। ওয়ান্স দিস অপারেশন ইজ ডান, তারপরে বায়োপসি রিপোর্টের জন্য এই টিস্যুটাকে পাঠানো হয় এবং সেই টিস্যুটা আমরা যখন এক্সামিন করি তাতে যদি এই ব্লাডার টিউমারটা মাসেল ইনভলভ করে সেক্ষেত্রে আমাদের একরকম ট্রিটমেন্ট আছে, এবং যদি এই টিউমারটা মাসেল না ইনভলভ করে, অনলি ইনভলভিং দ্য ইনার লাইনিং অফ দ্য ব্লাডার, সেক্ষেত্রে ট্রিটমেন্টটা ফ্লেক্সিবল সিস্টোস্কোপি, অনেক সময় বিসিজি ইন্ট্রাভেসাইকাল থেরাপি দেওয়া হয়। অ্যাট দ্য সেম টাইম আমাদের যদি এই ব্লাডার টিউমারটা হয় যে মাসেল ইনভলভ করেছে, ইন দ্যাট কেস আমাদের ইনিশিয়ালি একটা কেমোথেরাপি দেওয়ার পরে আমাদের পুরো ব্লাডারটাকে বাদ দিয়ে দিতে হয় এবং সাথে একটা ইউরিনারি ডাইভারশন করে দিতে হয়, যেখান থেকে ওই টিউবটা যেখানে আমাদের পেটের বাইরে একটা ইন্টেস্টাইনে অ্যানাস্টোমোস করে পেটের বাইরে দিয়ে ইউরিনটাকে নিয়ে আসা হয়। এছাড়াও দের ইজ অ্যানাদার ট্রিটমেন্ট মোডালিটি, সেটাকে বলে ট্রাইমোডাল ট্রিটমেন্ট। That includes TURBT, chemotherapy and radiotherapy. আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।